রিয়ান, মনে রাখিস, মানুষকে হারায় না দারিদ্র্য, হারায় সে নিজেকে। আমি কি করব দাদু? এইটা কি রে, জঙ্গল থেকে এলি নাকি? তুমি এখানে টিকতে পারবে না, এটা গরিবদের জায়গা না। আমি জায়গা চাইতে আসিনি, আমি জায়গা বানাতে এসেছি। আমি কেউ বিশেষ না, আমি শুধু সেই ছেলে যার কাছে হার মানা মানে ছিল পরিবারকে হারানো। তাই আমি হারিনি। রাত তখন গভীর। ছোট্ট গ্রাম কালীগঞ্জের আকাশে কোনো তারা নেই, শুধু এক চিলতে ভাঙা কুড়ে ঘরের ভিতর মিটমিট করে জ্বলছে হারিকেনের আলো। সে আলোয় বসে আছে এক কিশোর, রিয়ান হাসান। তার সামনে শুকনো ভাতের এক বাটি, পাশে বসে তার মা নাজমা বেগম চোখ নামিয়ে চুপ করে আছেন। খাওয়ার থালা প্রায় ফাঁকা, কিন্তু মায়ের চোখ ফাঁকা না, ভরা কষ্টে। রিয়ান ধীরে ধীরে বলল, মা, তুমি খাওনি কেন? আমি পরে খাবো রে বাবা। রিয়ান বুঝে গেল এটা মিথ্যা, কারণ এই ঘরে পরে মানে অনেক সময়, কখনোই না। রিয়ানদের ঘরে চাল শেষ হয়ে গেছে 3 দিন আগে। তার ছোট বোন স্কুলে যেতে পারে না, ছোট ভাই সারাদিন কাঁদে ক্ষুধায়। বাবা নেই, সেই বছর 5 আগে কাজের খোঁজে শহরে গিয়ে আর ফেরেনি। ঘরে একমাত্র উপার্জনক্ষম মানুষ এখন রিয়ান, কিন্তু তার বয়স তখন মাত্র 16। সে প্রতিদিন জঙ্গলে গিয়ে শুকনো কাঠ কেটে বিক্রি করে। তার হাত কেটে গেছে বহুবার, কিন্তু কেউ জিজ্ঞেস করেনি ব্যথা লাগে কি না, কারণ দরিদ্রদের ব্যথা শোনার কেউ থাকে না। একদিন গ্রামের শেষ প্রান্তে থাকা পুরনো ঘরে শুয়ে আছেন তার দাদু করিম চাচা। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, রিয়ান পাশে বসে কাঁদছে। দাদু ধীরে ধীরে বললেন, রিয়ান, মনে রাখিস, মানুষকে হারায় না দারিদ্র্য, হারায় সে নিজেকে। আমি কি করব দাদু? তুই যদি এই দুনিয়ার দরজা বন্ধ দেখছিস, দরজা ভেঙে ফেলবি না, নতুন রাস্তা বানাবি। সেই রাতেই করিম চাচা মারা যান। রিয়ান প্রথমবার বুঝলো কষ্ট মানে শুধু অভাব না, কষ্ট মানে ভিতরের কিছু ভেঙে যাওয়া। পরদিন সকালে রিয়ান জঙ্গলের পাশে হাঁটছিল। হঠাৎ সে দেখে একদল ছেলে গ্রামে এসে ধনুক দিয়ে নিশানা প্র্যাকটিস করছে। তাদের হাতে আধুনিক ধনুক, চোখে গগলস, হাতে গ্লাভস, আর রিয়ান, তার হাতে তখনও শুকনো বাঁশ দিয়ে বানানো একটি খেলনা ধনুক। ছেলেরা হাসতে লাগলো। এইটা কি রে, জঙ্গল থেকে এলি নাকি? রিয়ান কিছু বলল না, কিন্তু তার চোখে তখন আগুন জমেছিল। সেই রাতে রিয়ান ঘরের বাইরে দাঁড়িয়েছিল। মা ঘুমিয়ে পড়েছেন, কিন্তু তার চোখে ঘুম নেই। সে আকাশের দিকে তাকালো, মনে মনে বলল, আমি শুধু বাঁচব না, আমি প্রমাণ করব এই দুনিয়া শুধু টাকার না, সাহসেরও হয়। পরদিন সকালে রিয়ান একটা পুরনো কাপড়ের ব্যাগ কাঁধে নিল। ভেতরে শুধু একটা কাপড়, এক টুকরো শুকনো রুটি, আর দাদুর একটি পুরনো কথা। মা কিছুই জানেন না, সে শুধু দরজার পাশে দাঁড়িয়ে কাঁদছে। রিয়ান ধীরে বলল, মা, আমি ফিরে আসব তোমার চোখের জল থামাতে। মা কিছু বলতে পারলেন না, শুধু ছেলের মাথায় হাত রেখে কাঁদলেন। ট্রেন স্টেশনে পৌঁছানোর পর রিয়ান প্রথমবার বুঝলো গ্রামের বাইরে পৃথিবী অনেক বড়, আর মানুষ অনেক বেশি নিষ্ঠুর। ট্রেনের জানালা দিয়ে সে শেষবারের মতো তার গ্রাম দেখল, আর মনে মনে বলল, এই মাটি, আমি তোমার ঋণ শোধ করব। শহর ঢাকা নয়, দিল্লি নয়, বরং এক বিশাল অচেনা শহর। রিয়ান নামলো একা, পকেটে মাত্র 50 টাকা। প্রথম দিনেই কেউ তাকে কাজ দিল না। দোকানদাররা বলল, এটা শহর, এখানে ভিক্ষুকদের কাজ নেই। সে সারাদিন হাঁটলো, পানি খুঁজলো, খাবার পেল না। রাত হলে সে ফুটপাতে শুয়ে পড়ল। শরীর কাঁপছিল ঠান্ডায়। পাশ দিয়ে মানুষ যাচ্ছিল, কেউ তাকায়ও নেই। হঠাৎ একদিন সে রাস্তার পাশে এক লোককে দেখলো। লোকটা তীর ছুঁড়ে ছোট ছোট বোতলে লাগাচ্ছিল, আর মানুষ টাকা দিচ্ছিল। রিয়ান থমকে গেল। তার মনে পড়ল দাদুর কথা, তীর শুধু হাতের না, তীর আত্মার হয়। সেই মুহূর্তে তার ভিতরে কিছু জ্বলে উঠল। সে নিজের বাঁশের ধনুকটা ব্যাগ থেকে বের করলো। পরদিন সকালে রাস্তার এক কোণে দাঁড়িয়ে সে শুরু করলো। মানুষ প্রথমে হাসলো, এই ছেলেটা কি করছে? কিন্তু যখন রিয়ান প্রথম তীর ছুড়ল, বোতলের ঢাকনা সোজা ভেদ করে গেল। ভিড় থমকে গেল। কেউ হাসলো না, আর কেউ অবিশ্বাসে তাকিয়ে রইল।
রাস্তার মোড়ে দাঁড়িয়ে রিয়ান যখন প্রথম তীর ছুড়ল, কেউ কিছু বুঝতেই পারল না। বোতলের ঢাকনা ভেদ হয়ে গেল ঠিক মাঝখান দিয়ে। 1 সেকেন্ডের জন্য পুরো ভিড় চুপ। তারপরেই আবার হাসির শব্দ। ভাগ্য ছিল রে, আর পারবে না। কিন্তু রিয়ান হাসল না। তার চোখ শুধু সেই ভাঙা বোতলের দিকে, যেন সে নিজের ভিতরের ভাঙা জীবনটাই দেখছে। দিন যায়। রিয়ান এখন রাস্তার ধারে ছোট ছোট শো করে। কখনো টিফিন পায়, কখনো নাই। কখনো মানুষ হাততালি দেয়, কখনো অপমান করে। একদিন এক লোক বলল, এই ছেলে সার্কাসের মতো কাজ করে, কিন্তু মানুষের কাজ করে না। রিয়ান চুপ করে দাঁড়িয়ে রইল, কারণ সে জানে বিত্তশালীরা দরিদ্রদের স্বপ্নকে কখনো গুরুত্ব দেয় না। সেদিন রাতে প্রচন্ড বৃষ্টি। রিয়ান রাস্তায় একটা সেতুর নিচে শুয়ে আছে। তার শরীর ভিজে গেছে, ঠান্ডায় কাঁপছে। পেটে খাবার নেই 2 দিন। সে ধীরে চোখ বন্ধ করলো। হঠাৎ মনে পড়ল দাদুর কণ্ঠ, ঝড় এলে পালাবি না, ঝড়ের সাথে এক হয়ে যাবি। রিয়ান চোখ খুলল। তার চোখে পানি না, এবার আগুন। আবার পরদিন সকালে একজন পথচারী মোবাইলে রিয়ানের শো ভিডিও করছিল। রিয়ান লক্ষ্য করল না। সে তখন দূর থেকে ঝুলন্ত একটা ছোট ধাতব রিংয়ের দিকে তীর ছুটছিল। টিং! তীর সরাসরি রিংয়ের মাঝখান দিয়ে চলে গেল। ভিডিওটা রেকর্ড হয়ে গেল। সেই ভিডিও রাতের মধ্যে ছড়িয়ে পড়ল। বাঁশের ধনুক দিয়ে অসম্ভব শট। একজন ব্যক্তি ভিডিওটা দেখল। তার নাম কোচ সন্দীপ মিত্র। তিনি ছিলেন জাতীয় পর্যায়ে আর্চারি প্রশিক্ষক। তিনি ভিডিও দেখে থমকে গেলেন। এটা প্রতিভা না, এটা অদ্ভুত কিছু। পরদিন রিয়ান যখন রাস্তার ধারে অনুশীলন করছিল, একটা কালো গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামলেন সন্দীপ মিত্র, চোখে তীক্ষ্ণ দৃষ্টি। তিনি রিয়ানের দিকে তাকিয়ে বললেন, এই ধনুক দিয়ে তুমি এটা করছো? তুমি কি জানো তুমি যেটা করছো সেটা অসম্ভব? অসম্ভব মানে যারা সুযোগ পায় না তাদের জন্য। তুমি আমার সাথে চল। কেন? কারণ তুমি তীর ছোড়ো না, তুমি লক্ষ্য অনুভব করো। প্রথম দিন ট্রেনিং সেন্টারে ঢুকতেই সবাই হেসে উঠল। এই ছেলে বাঁশের ধনুক? এটা কি প্রতিযোগিতা নাকি নাটক? রিয়ান মাথা নিচু করল না, কিন্তু ভেতরে ভেতরে কষ্ট হচ্ছিল। একজন জাতীয় খেলোয়াড় আরমান রায় এগিয়ে এলো। তুমি এখানে টিকতে পারবে না। এটা গরিবদের জায়গা না। আমি জায়গা চাইতে আসিনি, আমি জায়গা বানাতে আসি। পুরো হল চুপ। প্রথম দিনেই রিয়ান ব্যর্থ। দ্বিতীয় দিনেও সবাই বলল এটা চলে না। কোচও চুপ হয়ে গেলেন। কিন্তু রাতে রিয়ান একা অনুশীলন করলো। রক্ত বের হলো আঙ্গুল থেকে, তবুও থামলো না। এক রাতে মা ফোন করলেন, বাবা তুমি কেমন আছো? রিয়ান মিথ্যা হাসি দিয়ে বলল, ভালো আছি মা। মা কাঁদছিল, তুই কষ্টে আছিস আমি জানি। রিয়ান ফোনটা ধরে কাঁদল না, শুধু বলল, আমি একদিন তোমার চোখের পানি মুছে দেব মা। সেই রাতে রিয়ান বদলে গেল। সে আর শুধু একটা ছেলে না, সে হয়ে উঠল একটা আগুন। পরের দিন ট্রেনিংয়ে সে প্রথমবার নিখুঁত শট করলো। সবাই চুপ। কোচ শুধু বললেন, এটা শুরু ছিল। দিনটা এসেছে। জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপ। বিশাল স্টেডিয়াম, হাজার হাজার দর্শক, ক্যামেরার আলো আর গগন বিদারীর শব্দ। কিন্তু সেই বিশালতার মাঝেও এক কোণে দাঁড়িয়ে আছে রিয়ান। আজ সে আর রাস্তার ছেলে না, আজ সে একজন প্রতিযোগী। তবুও তার হাতে সেই পুরনো বাঁশের ধনুক। স্টেডিয়ামের অন্য পাশে দাঁড়িয়ে আছেন আরমান রায়। আধুনিক ধনুক, লেজার সাইট, স্টেবিলাইজার, সব প্রযুক্তি তার হাতে। সে হাসতে হাসতে বলল, এটা কোনো প্রতিযোগিতা না, নো, এটা শো। তার কোচ বললেন, ফোকাস করো, জিততেই হবে। আরমান রিয়ানকে দেখে তাচ্ছিল্য করে বলল, তুই এখনো বেঁচে আছিস? রিয়ান শান্তভাবে বলল, আমি বেঁচে না থাকলে তুই হারাবি কাকে? প্রতিযোগিতা শুরু। আরমান প্রথম শট নিল, নিখুঁত 10 পয়েন্ট। দর্শক হাততালি দিল। তারপর একে একে সবাই শট নিচ্ছে, কিন্তু কেউ আরমানের কাছাকাছি যেতে পারছে না। সবাই মনে করছে জয় নিশ্চিত। রিয়ান হাসান। ঘোষক ডাক দিল, রিয়ান হাসান। এইটা আবার কে? হাসির শব্দ উঠল স্টেডিয়ামে। এইটা আবার কে? বাঁশের ধনুক নিয়ে এসেছে। রিয়ান হাঁটতে হাঁটতে লাইনে গেল। তার পা খালি, কিন্তু বুক শক্ত। সে চোখ বন্ধ করলো। মনে পড়ল মায়ের কান্না, দাদুর কথা, ভাই বোনের ক্ষুধা, রাতের ঠান্ডা রাস্তা।
সব একসাথে মাথায় ঘুরছে। সে ফিসফিস করে বলল, আজ শুধু তীর যাবে না, আমার জীবন যাবে। রিয়ান ধনুক টানলো, কাঠ কাঁপছে, সবাই হাসছে। এটা ভেঙে যাবে। শব্দ, ঝাঁক, তীর ছুটে গেল সরাসরি 10 পয়েন্ট। স্টেডিয়াম চুপ। আরমানের হাসি থেমে গেল। লড়াই শুরু। পরের রাউন্ডে চাপ বাড়ছে। আরমান রেগে গেল। এটা ভাগ্য ছিল, কিন্তু রিয়ান কিছু বলল না। সে শুধু পরের তীর তুলল, আর আবারও নিখুঁত শট। দর্শক এবার ফিসফিস এটা করে কি বলছে, সত্যি? এটা কি সত্যি? ফাইনাল রাউন্ড। হঠাৎ আকাশ অন্ধকার, প্রচন্ড বাতাস শুরু। পতাকা উঠছে, দর্শক চিৎকার করছে। আরমান ভয় পেয়ে গেল। এভাবে আমি শট নিতে পারবো না। কোচ বললেন, ফোকাস। রিয়ান চোখ বন্ধ করলো। তার দাদুর কণ্ঠ আবার শোনা গেল, ঝড়ের সাথে লড়িস না, ঝড়ের অংশ হ। এটা ভুল সেই দিক। ধনুকটা বাতাসের দিকে একটু ঘুরালো। সবাই চিৎকার করছে, এটা ভুল দিক, কিন্তু সে জানে এটাই সঠিক দিক। একটা দমকা বাতাস এলো। রিয়ান তীর ছুড়ে দিল। তীর বাতাসের কাঁপতে কাঁপতে গেল। মুহূর্তের জন্য মনে হলো হারিয়ে যাবে, কিন্তু বাতাসি তীরকে ঘুরিয়ে দিল ঠিক লক্ষ্যে। 10 পয়েন্ট, পারফেক্ট হিট। He's done it. এটা কিভাবে স্টেডিয়াম সম্ভব? বিস্ফোরণ। পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে গেল। এটা এটা তো কিভাবে magic। সম্ভব? এটা তো ম্যাজিক। আরমান চুপ, তার হাত কাঁপছে। সে বুঝে গেছে এটা আর খেলা না। শেষ তীর, স্কোর সমান। এটাই ফাইনাল শট। ঘোষক বললেন, এই শটেই নির্ধারণ করবে চ্যাম্পিয়ন। রিয়ান ধীরে বলল, মা, আজ তুমি দেখবে। সে চোখ বন্ধ করলো, মনে মনে বলল, দাদু আমি চেষ্টা করছি। তীর ছুটে গেল, নিখুঁত কেন্দ্রবিন্দু ভেদ। বিজয়। ঘোষক চিৎকার করলেন, চ্যাম্পিয়ন রিয়ান হাসান। স্টেডিয়াম ভেঙে গেল করতালিতে। আরমান হাঁটু গেড়ে রিয়ান বসে পড়ল। হাসান। মঞ্চে রিয়ান, তার গলায় স্বর্ণপদক, কিন্তু সে হাসছে না। সে শুধু আকাশের দিকে তাকিয়ে বলল, আমি জিতিনি, আমার কষ্ট জিতেছে। একজন বিশিষ্ট কর্মকর্তা এগিয়ে এলেন, বললেন, এই ছেলের গল্প শুধু জয়ের না, এটা সাহসের ইতিহাস। তিনি ঘোষণা করলেন, পুরস্কার কয়েক গুণ বাড়ানো হবে। স্টেডিয়াম আবার করতালিতে ভরে গেল। রিয়ান মাইকে বলল, আমি কেউ বিশেষ না, আমি শুধু সেই ছেলে যার কাছে হার মানা মানে ছিল পরিবারকে হারানো। তাই আমি হারিনি,